আসসালামু আলাইকুম। তো দেখো, লাস্ট ক্লাসে আমরা পরন্ত বস্তুর সূত্র নিয়ে আলোচনা করছিলাম এবং সেই রিলেটেড কী কী ম্যাথ আসতে পারে দেখছিলাম। একটা ম্যাথ দেখছিলাম আর কি। তো সামনে আরও দেখব। তো আজকে দেখো যে এটা হচ্ছে যে যে গ্রাফ রিলেটেড যে বিষয়গুলো আছে, মানে এই অধ্যায় থেকে কী কী গ্রাফ আসতে পারে সেগুলো থেকে তোমরা কীভাবে ম্যাথ করবা সেই নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা দেখব যে দূরত্ব সময় গ্রাফ। তো তার আগে তোমরা আমাকে বলো যে আসলে গ্রাফ মানে কি। হ্যাঁ, গ্রাফ বলতে কী বোঝো? তো যদি বলি যে গ্রাফ, তাহলে সহজ বাংলায় বললে গ্রাফ হচ্ছে একটি চিত্র যেখানে দুটি চলকের মধ্যে সম্পর্ক দেখানো হয়। তো এখানে দুটি চলক কি? দুটি চলক হচ্ছে এক্স এবং ওয়াই। হ্যাঁ, তাহলে একটি চলক হবে, তাহলে চলকসমূহে যে একটি চলক হবে এক্স আর একটি চলক হবে ওয়াই। হ্যাঁ, তো এর মধ্যে দেখো একটা হচ্ছে স্বাধীন চলক। স্বাধীন মানে যে কারোর উপর নির্ভরশীল না। আরেকটা যেটা ওয়াই সেটা হচ্ছে নির্ভরশীল। তার মানে এটার মানটা কারোর উপর নির্ভর করে। যেমন দেখো যে সময় কি কারোর উপর নির্ভর করে? সময় তো মানে সময়ের মধ্যে সময় চলছেই, তোমার জন্য আমার জন্য কারোর জন্য ওয়েট করে না। তাহলে একসক্ষে সবসময় বসবে সময়, ঠিক আছে? এখন এখন দেখো এই সময়ের উপর নির্ভর করেই তো আমরা কী বের করি? সরণ, দূরত্ব, বেগ, ত্বরণ। তার মানে এগুলো যেহেতু সময়ের উপর নির্ভরশীল, এগুলো সব কিছু বসবে ওয়াই অক্ষে। ওকে, তাহলে ওয়াই অক্ষে বসবে সরণ, তারপর দূরত্ব দিতে পারে, বেগ, ত্বরণ। তাহলে দেখো আমাদের পরীক্ষার প্রশ্নে যেভাবে দেয়া থাকে যে একটা টেবিল দেয়া থাকে, যেমনটা আমাদের এখানে দেয়া আছে একটা টেবিল। উপরে দেয়া আছে দূরত্ব, নিচে দেয়া আছে সময়। দূরত্ব হচ্ছে মিটারে আর সময় হচ্ছে সেকেন্ডে। তাহলে দেখো এই যে বিভিন্ন সময় দেওয়া আছে, 0 সেকেন্ড, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3, 4, 5 সেকেন্ড দেওয়া আছে এবং এই সময়ের মধ্যে কত দূরত্ব গেছে। 0 সেকেন্ডে 0 মিটার, 1 সেকেন্ডে 5 মিটার, 2 সেকেন্ডে 10 মিটার, 15, 20, 25 এভাবে। তাহলে তোমার কাজ হচ্ছে যে তুমি যে গ্রাফ পেপারে তুমি আগে অক্ষটাই নিবা। অক্ষ হচ্ছে যে এটা হচ্ছে, তাহলে আমরা কি বলছি যে সময় হবে এক্স অক্ষে, তাহলে এটা হবে এক্স ও এক্স প্রাইম। হ্যাঁ, এটা তো 0 এক্স প্রাইম, তাহলে আর এটা হবে ওয়াই ও ওয়াই প্রাইম। এখন তাহলে আমাদের কাজ হচ্ছে কি যে এক্স অক্ষে সময়গুলো বসানো। সময়গুলো কত আছে? 0, 1, 2, 3, 4, 5। তাহলে এটা হচ্ছে 0, তাহলে এটা হচ্ছে 1, 2, 3, 4, 5। এই তো সময় বসাইলাম। এখন তাহলে আমরা ওয়াই অক্ষে বসাবো দূরত্ব। তাহলে 0 আছে, এরপরে কি 5 থেকে 25 পর্যন্ত, তাহলে 5, 10, 15, 20, 25। তো এরপর দেখো তুমি এই বিন্দুগুলো যদি মিলিত করো তাহলে কি এরকম আসবে না যে এটার সাথে এটা মিলবে, এটার সাথে এইটা, এর সাথে এইটা, তারপর এর সাথে এইটা, এর সাথে এইটা। তাহলে দেখো সবগুলা বিন্দু আমি যদি একটার সাথে একটা কানেক্ট করে দিই তাহলে কি একটা রেখা হয়ে যাবে না, সরল রেখা এরকম। এই তো একটা রেখা হয়ে গেল। তো আমাদের কিন্তু দূরত্ব সময়ের গ্রাফ আঁকানো হয়ে গেছে। এখন তোমাকে যদি বলে যে তুমি এটার ডাল বের করো, তুমি এই গ্রাফটা ডাল বের করো, তাহলে ডাল কি? ডাল হচ্ছে যে আসলে একটা রেখা কতটা ডালু বা কতটা খাড়া, মানে এই যে আমরা যে রেখাটা অঙ্কন করলাম, রেখাটা পাইলাম, তো এই রেখাটা কতটুকু ডালু বা খাড়া সেটাই হচ্ছে ডাল। তাহলে দেখো এটা যদি একটা এটা যদি একটা ত্রিভুজ ধরে চিন্তা করো। হ্যাঁ, এটা যদি ত্রিভুজ চিন্তা করো, সাপোজ এটা একটা রেখা টানলাম, এটা একটা ত্রিভুজ হয়ে গেল। এটুকু তো একটা কোণ, তাই না? এটুকু থিটা কোণ যদি হয় তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ না? সমকোণী ত্রিভুজ এটা হচ্ছে লম্ব, তারপরে যে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তো দেখো ডাল হচ্ছে যে
ওয়াই অক্ষের পরিবর্তন বাই এক্স অক্ষের পরিবর্তন, এক কথায় তাহলে মনে হবে যে ডেল ওয়াই বাই ডেল এক্স। তাহলে ওয়াই অক্ষে কী আছে, ওয়াই অক্ষে দূরত্ব আছে না, তাহলে উপরে হবে দূরত্বের পরিবর্তন, দূরত্বের পরিবর্তন, আর তাহলে নিচে হবে সময়ের পরিবর্তন, সময়ের পরিবর্তন। তাহলে দেখো আমরা কি জানি যে, তো আমরা কি পড়েছিলাম যে দূরত্বের পরিবর্তন বা সময়ের পরিবর্তন ইকুয়ালস টু ব্যাক, তাই না? আমরা কি বলছিলাম যে এরকম ব্যাক সমান সমান দূরত্ব অথবা সরণ বাই সময়, এটাই তো ব্যাক, তাই না? মানে একটা যদি সরণ বেরোয় তাহলে একই তো হইলো, তাহলে এটাই তো ব্যাক নাকি? তার মানে যে এই যে দূরত্বের পরিবর্তন বা সময়ের পরিবর্তন, এখান থেকে আমরা তো আলটিমেটলি ব্যাক পাচ্ছি, তাই না? তার মানে এই যে দূরত্ব সময়ের গ্রাফ থেকে আমরা যে ডালটা পাই সেটা হচ্ছে ব্যাক। ওকে, তাহলে এখান থেকে আমরা যে ডালটা পাবো সেটা হচ্ছে ব্যাক। তো আমরা এই চিত্রে যদি ডালটা বের করি, তাহলে দেখো ডাল বা ব্যাক সমান সমান তাহলে হবে কি ডেল ওয়াই বাই ডেল এক্স, তাই না? তাহলে দেখো এখানে ওয়াইয়ের পরিবর্তন কত, এটুকু যদি বের করি আমি, তাহলে এখানে সর্বোচ্চ ওয়াইয়ের মান কত, 25 না? তাহলে 25, আর এখানে যে নিচে যে বিন্দুটা আছে এখানে ওয়াইয়ের মান কত, 0, তাই 25 - 0। আর দেখো তাহলে ডেল এক্স মানে হচ্ছে সময়ের পরিবর্তন, এখানে সর্বোচ্চ সময় কত, এক্সের সর্বোচ্চ মান কত, এদিকে 5 না, 5। আর তাহলে দেখো সর্বনিম্ন মান কত, 0 নয় যে এখানে, তাহলে -0, তাহলে 25/5 = 5। তাহলে ব্যাকের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে এটাই হচ্ছে আমাদের এই গ্রাফের ডাল, বা তাহলে কি আমরা কী পেলাম যে দূরত্ব সময় গ্রাফ থেকে আমরা ব্যাক পাই। তো সেমভাবে তোমাকে যদি তোমার এখানে দিল ব্যাক, ঠিক আছে, আর নিচে দিল সময়, এরপর তোমার এখানে বিভিন্ন মান দিয়ে দিল 0, 1, 2, 3, 4, 5, এখানে দিল 0, 5, 10, 20, 15, 20, 25। তাহলে দেখো আমরা এখান থেকে কী পাবো, যদি এরকম যদি একটা মানে টেবিল দিয়ে দেয়, তো সেখান থেকে আমরা কী পাবো? তো তাহলে সেমভাবে যদি চিত্র আঁকানোর পরে যদি ডাল বের করি, তাহলে ডেল ওয়াই বাই ডেল এক্স বা y2 মাইনাস y1, আর নিচে হবে x2 মাইনাস x1। তাহলে আমি যদি এইখানের বিন্দু যদি বের করি আগের মতো, তুমি মনে করো যে আমি একটা মানে একটা গ্রাফ এঁকে ফেলছি, হ্যাঁ, তাহলে এখানে সর্বোচ্চ ব্যাক কত, 25, সর্বনিম্ন ব্যাক কত, 0, আর তাহলে সর্বোচ্চ সময় কত, মানে শেষ সময় কত, 5, আদি সময় কত, 0। তাহলে কত ভাই, 25/25 ভাগ করলে 5। তাহলে ত্বরণ হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে কি ব্যাক সময় গ্রাফ থেকে আমরা পাই ত্বরণ। তাহলে জাস্ট এই দুইটা কথা মনে রাখবা যে দূরত্ব সময় গ্রাফ হতে পাই ডাল, মানে ডাল থেকে পাই ব্যাক, এবং ব্যাক সময় গ্রাফ হতে ডাল থেকে পাই ত্বরণ। হ্যাঁ, তো এই দুইটা কথা মনে রেখেই আমরা সামনে অঙ্ক করব। আর কিভাবে ডাল বের করে সেটা তো বুঝছই, মানে হচ্ছে ওয়াই অক্ষের পরিবর্তন আর নিচে হবে এক্স অক্ষের পরিবর্তন। আচ্ছা, এখন দেখো যে ময়মনসিংহ বোর্ডে 2023 সালে একটা প্রশ্ন আসছিল যে ব্যাক সময় রিলেটেড। তো দেখো টেবিলে বিভিন্ন মান দিয়ে আছে, উপরে হচ্ছে ব্যাক আর নিচে হচ্ছে সময়। তো প্রথম ছোটো কোনো প্রশ্নটা হচ্ছে যে 16তম সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তো তোমাদেরকে তো আমি এরকম একটা প্রশ্ন আগেও সলভ করে দিছি, তো এখনও করে দিচ্ছি। দেখো তাহলে বলছে যে 16তম সেকেন্ডে গাড়িতে অতিক্রান্ত দূরত্ব। তো একটা জিনিস খেয়াল করে, এখানে ব্যাকটা তুমি জাস্ট লক্ষ্য করো একটু, ব্যাক কেমন হয়েছে 0, 10, 20, 30, 40, 50, 60। মানে কি ব্যাক কি মানে সুষমভাবে বৃদ্ধি পাইছে না? তার মানে কি এখানে তাহলে সব জায়গায় ত্বরণ সেম। এর মানে হচ্ছে
তুমি যদি এই 0 থেকে 16 সেকেন্ডে তুমি ত্বরণ বের করো, তোমার যেই ত্বরণ পাবা, এবং তুমি যদি একদম যদি 0 থেকে মানে 24 সেকেন্ডে ত্বরণ বের করো, তুমি সেম মান পাবা। কারণ বেগের মান তো মানে দেখো মানে কি ব্যাগ তাহলে কি যে 10, 20, 30, 40 সুষম ভাগে বৃদ্ধি পাইছে, তার মানে এখানে তোমার সুষম ত্বরণ। ঠিক আছে, তাহলে দেখো আমি তাহলে সম্পূর্ণ ত্বরণটা বের করি, মানে এখানে বের করে যা পাবো এখানে তাই পাবো, এখানে তাই সবখানে সেম পাবো। হ্যাঁ, তাহলে দেখো আমি ত্বরণটা বের করি। তাহলে ত্বরণ A equals to B minus U by T। তাহলে শেষ বেগ কত? শেষ বেগ হচ্ছে 60, আদি বেগ হচ্ছে 0, আর সময় দেখো শেষ সময় কত, এই যে 24, আর আগে তো 0। তাহলে এখন ভাগ করে দিই। তাহলে 60 ভাগ 24 আসে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন দেখো আমাকে বলছে যে 16তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তার মানে কি এক্স্যাক্ট 16 নম্বর সেকেন্ডে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে। তাহলে আমরা এটা কেমনে বের করি, যে আমরা বের করি যে প্রথম বের করি 16 সেকেন্ডে কতটুকু গেছে, এরপরে বের করি 15 সেকেন্ডে কতটুকু গেছে, এরপরে 16 সেকেন্ড থেকে 15 সেকেন্ড বিয়োগ করে দিই। তো দেখো 16 সেকেন্ডে, হ্যাঁ 16 সেকেন্ডে বা S16 ইকুয়ালস টু UT প্লাস হাফ এট স্কোয়ার। তাহলে ইউ কত? ইউ তো হচ্ছে 0, টি কত? টি হচ্ছে 16 প্লাস হাফ ইন্টু এ কত? এ হচ্ছে 2.5, এত সবসময় সেম, টি হচ্ছে 16 স্কোয়ার। তাহলে আমি এখানে কত পাবো? এখানে পাবো, এটা তো 16 দ্বিগুণ কত? 0 তো হয় নাকি, আর এখানে তাহলে দেখো 2.5 ইন্টু 16 স্কোয়ার ভাগ 2, তাহলে এখানে পাচ্ছি 320 মিটার। তাহলে আমি 16 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করলাম, এখন বের করবো 15 সেকেন্ডে। তাহলে 15 সেকেন্ডে S15 ইকুয়ালস টু UT প্লাস হাফ এট স্কোয়ার। তাহলে ইউ হচ্ছে আগের মতো 0, এক্ষেত্রে সময় হচ্ছে 15 প্লাস হাফ ইন্টু এ হচ্ছে 2.5, তরন্ত সেম, সময় হচ্ছে 15 স্কোয়ার। তাহলে এক্ষেত্রে আসে 2.5 ইন্টু 15 স্কোয়ার ভাগ 2, 281.25 মিটার। তো দেখো এর মানে হচ্ছে যে এখানে একটা গাড়ি ছিল, সে প্রথমে স্থির ছিল, হ্যাঁ ধরো সে 16 সেকেন্ডে এই পর্যন্ত আসছে, হ্যাঁ সে এইটুকু সম্পূর্ণ আসছে 16 সেকেন্ডে, তো আবার সে এইটুকু আসছে 15 সেকেন্ডে। তাহলে আমি যদি এই সম্পূর্ণটুকু থেকে যদি এইটুকু বাদ দেই, তাহলে তো এই যে এইটুকু পাবো না, জাস্ট এই যে ছোটো এইটুকু, তো এইটুকুই হয়েছে আমার 16তম সেকেন্ড। ওকে, আমার এই যে সেইটুকুই লাগবে। তাহলে আমি তো এখন সব কিছু পেয়ে গেছি। তাহলে অতএব 16তম সেকেন্ডে, হ্যাঁ 16তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব লিখে হবে এস, মানে যে 16তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব মাইনাস 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে 16 সেকেন্ডে হচ্ছে 320, আর 15 সেকেন্ডে হচ্ছে 281.25। তো এটা বিয়োগ করে দিলে থাকে 38.75 মিটার। তো এটাই হচ্ছে আমাদের আনসার। এটা তো আরেকবার বের করে তোমাদেরকে বলছিলাম যে শর্টকাট, সেটা হচ্ছে S equals to U plus half of A into 2t minus 1। তাহলে ইউ তো হচ্ছে 0 প্লাস হাফ এ হচ্ছে 2.5, 2 আর টি হচ্ছে 16 মাইনাস 1। তো দেখো 16 দুগুণে 32, 32 থেকে এক বিকল থেকে 31, তাহলে 31 ইন্টু 2.5 ভাগ 2,
38.75 মিটার। তো দেখো আনসার এগিয়ে আসছে না? তো দুইভাবে করা যায়, তোমরা প্রথমভাবে করো। দেখো এরপর বর্গ নাম্বারে বলছে যে প্রদত্ত তথ্যের আলোকে লেখচিত্র অঙ্কন করো এবং ডাল বা স্লপ নির্ণয় করো। তাহলে দেখো এটা কি ব্যাক সময় লেখচিত্র না? তো আমি একটু কী করলাম যে ব্যাক সময় লেখচিত্র থেকে আমরা ডাল বের করে আমরা ত্বরণ পাই। হ্যাঁ, তাহলে দেখো আমরা ত্বরণটা বের করি। তো দেখো এখন আমাদের বর্গ নাম্বারটা আমাদেরকে বলছে যে তুমি একটা গ্রাফ অঙ্কন করো, সেখান থেকে ডাল বের করো। তাহলে আমাদের নিয়ম অনুসারে আমি এক্স অক্ষে সময়গুলো বসিয়ে দিলাম এবং ওয়াই অক্ষে বসাইলাম ব্যাক। তো দেখো এখন যদি আমি বিন্দুগুলো যদি যোগ করি তাহলে দেখো এরকম হয়, আমরা অনেকগুলো রেখা এবং ত্রিভুজ পাই। তো এদিকে থেকে যে 1 2 3 4 অনেকগুলো ত্রিভুজ হয়েছে, ঠিক আছে। তো আমরা তাহলে কী জানি, ডাল সমান কি? ডাল হচ্ছে উপরে হবে ডেল ওয়াই, নিচে হবে ডেল এক্স। তাহলে আমি যদি দুইটা বিন্দু নেই পি কিউ, হ্যাঁ, ধরো যে আমি এই ত্রিভুজের জন্য আমি বের করব পি কিউ। তাহলে এখানে সর্বোচ্চ মান কত ওয়াইয়ের? 40 না? এই তো। এখন তাহলে এখানে সর্বনিম্ন মান কত? 0। তাহলে 40 - 0। আর তাহলে এখানে তাহলে এক্সের সর্বোচ্চ মান কত? 16 নয় যে, এদিকে 16। এখন তাহলে সর্বনিম্ন মান কত এক্সের? এদিকে দেখো এই যে 0। তার মানে কী হলো? তাহলে হচ্ছে যে 40 - 0/16 - 16 ভাগ করলে থাকে তোমার 2.5 মিটার/সেকেন্ড²। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। দেখো উত্তর হয়ে গেছে। এরপর তোমাদেরকে আবার দেখাই জিনিসটা, যে কারণ মানে তোমরা এখানে যে কোনো একটা ত্রিভুজ নিলেই উত্তর একই থাকবে। তাহলে আমি আবার দুইটা বিন্দু নিলাম, একটা হচ্ছে আর, একটা হচ্ছে এস। তাহলে উপরে কী হবে? উপরে হবে তাহলে ডেল ওয়াই বাই নিচে হবে ডেল এক্স। তাহলে ডেল ওয়াই মানে হচ্ছে আর এস এবং ডেল এক্স মানে হচ্ছে ওএস, ঠিক আছে। তাহলে এখানে তাহলে তুমি দেখো যে প্রথম হবে ওয়াই অক্ষের পরিবর্তন, মানে ওয়াইয়ের মানগুলো পরিবর্তন। তাহলে এখানে আরে মানে সর্বোচ্চ সর্বোচ্চ মান কত? 60। এই তো 60। আবার তাহলে দেখো যে এখানে সর্বনিম্ন মান কত ওয়াইয়ের? তাহলে নিচে আসো একদম, কত? 0। তাহলে এই তো 60 - 0। এখন দেখো তাহলে এক্স অক্ষের পরিবর্তন, তাহলে এক্সের জন্য কী হবে? তাহলে এস বিন্দুতে এক্সের সর্বোচ্চ মান কত? এদিকে যাও, এই তো 24। তাহলে এখানে এক্সের সর্বনিম্ন মান কত? এদিকে আসো, 0। তাহলে 24 - 0। তাহলে 60 24 দ্বারা ভাগ করলে আসে 2.5 মিটার/সেকেন্ড²। তো এভাবেই করবা, ঠিক আছে। তোমরা এখানে যে কোনো একটা তুমি এখানে আরও তুমি ইচ্ছা মতো বিন্দু নিতে পারো, তুমি এভাবে করলে হয়ে যাবে। হ্যাঁ, তো গ্রাফের ম্যাথগুলো সাধারণত এভাবেই করে। তোমরা আমি যা যা বলছি সেটা মনে রাখবা। আর সামনে দেখি যে গ্রাফের আরও কোনো ম্যাথ আছে কি না, তো আমরা সামনে এগিয়ে যাই। আচ্ছা, এখন আসো আমরা অন্য ম্যাথে যাওয়ার আগে গড়বেগ নিয়ে একটু কথা বলি। তো গড়বেগ জিনিসটা বুঝলে অনেক ম্যাথ আমরা খুব সহজে করে ফেলতে পারবো। সাধারণত যদি তোমার আদিবেগ হয় ইউ এবং শেষ বেগ যদি হয় বি, তাহলে গড় বেগ কী? আমরা কোনো গড় কীভাবে করি? গড় আমরা এভাবে করি না যে যদি বি বার হয় তাহলে ইউ প্লাস বি/2, এরকম না। যদি একজনের ওজন হয় তোমার 6 কেজি আর একজনের ওজন হয় 8 কেজি, তাহলে কি আমরা গড় কেমন করি? দুইটারে যোগ করে দুইটা ভাগ করে দিই, এরকমই তো নাকি? তাহলে এভাবে গড়বেগ বের করে। তো কখন তুমি এটা করবা? যখন তোমার ত্বরণ থাকবে সমত্বরণ। সমত্বরণ মানে জিনিসটা হচ্ছে যে যখন এইভাবে একদম মানে সোজা সমান্তরালভাবে আগাবে, এরকম হইলে তোমার সেটা হবে সমত্বরণ। যখন এরকম হবে, এখানে তোমার একটা আদিবেগ ছিল ইউ, এখানে শেষ বেগ হলো বি, এই ক্ষেত্রে তুমি গড়বেগ বি বার ইকুয়ালস টু ইউ প্লাস বি/2 করতে পারবা। আবার যখন তোমার হবে সমমন্দন, মানে ধরো এরকম, এখানে তোমার ছিল আদিবেগ ছিল ইউ, এখানে ছিল বি, তো এই ক্ষেত্রেও তুমি সেমভাবে ইউ প্লাস বি/2 করতে পারবা। এটাও হবে তোমার মানে গড়বেগ। তো আবার কখনো তো এরকম আছে যে তোমার গাড়িটা প্রথম এইভাবে চলছে, তারপর এইভাবে, তারপর এইভাবে, তারপর এইভাবে, অনেক কিছু করছে নাকি, শেষে এই পর্যন্ত আসছে। তাহলে এক্ষেত্রে তুমি যদি গড়বেগ বের করো, এখানে হচ্ছে তোমার ইউ, এখানে হচ্ছে বি, তো এখানে ত্বরণ তো সব সেম না। এই জায়গায় দেখো ত্বরণ সুষম ছিল, এই জায়গায় ত্বরণ ছিলই না, কারণ সমান ছিল। এই জায়গায় ত্বরণ কমছে, বাড়ছে, কমছে, এরকম হয়েছে নাকি, তো অনেক কিছু হয়েছে। তো এইসব ক্ষেত্রে তুমি যেটা করবা, এই ক্ষেত্রে গড়বেগ হবে
গড়বেগ হবে মোট সরণ, হ্যাঁ, মোট সরণ বাই মোট সময়। তো এইটা তোমরা মনে রেখো, সামনে এটা দিয়ে আমরা অনেক ম্যাথ দেখবো, একদম একদম ইজিলি করে ফেলবো। তো এখন দেখো এই যে ময়মনসিংহ বোর্ড 2024 সালে একটা ম্যাথ আসছিল। এখানে বলছে যে একটি গাড়ির সময়ের সাথে প্রাপ্ত ব্যাগের সারণী নিম্নরূপ, মানে উপরে তোমার সময় দেওয়া আছে আর নিচে দেওয়া আছে ব্যাগ। এরপর ছোটো নাম্বারে তোমারে বলছে যে গাড়িটির প্রথম 1 মিনিট 20 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে তা বের করো। হ্যাঁ, তাহলে দেখো এটা সুবিধার জন্য আমরা একটা গ্রাফ এঁকে ফেলি, হ্যাঁ, গ্রাফে মানগুলো বসিয়ে ফেলি। তো দেখো আমার মানগুলো বসানো শেষ। তো আমি এখন যদি বিন্দুগুলো যদি যোগ করি, দেখো 0 সেকেন্ডে হচ্ছে তোমার ব্যাক হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, এরপরে 20 সেকেন্ডে হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, এরপরে 40 সেকেন্ডে হয়েছে 8 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো আমি যদি বিন্দুগুলো যদি যোগ করি তাহলে এরকম পাবো না, এরকম, এরপরে এরকম, এই আর কি। তাহলে দেখো আলটিমেটলি আমাদের ব্যাগ এবং সময়ের গ্রাফ হয়েছে এইটা। তো আমারে বলছে যে প্রথম 1 মিনিট 20 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করবে। তার মানে দেখো 1 মিনিট কি, 1 মিনিট হচ্ছে 60 সেকেন্ড, আর 20 মিনিট কি, তার আর 20 সেকেন্ড মানে কি, তার মানে মোট হচ্ছে 80 সেকেন্ড, তার মানে এইটুকু, হ্যাঁ, এতটুকু সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে। এখন খেয়াল করো আমরা গ্রাফে কি লিখতেছি, এই যে এইখান থেকে 60 সেকেন্ড এই পর্যন্ত কি সে কি মানে সমতরণে চলছে না, মানে সুসমতরণ, তাই তো নাকি, এটাই তো আমরা দেখলাম। তাহলে আমরা কি জানি, তাহলে দেখো আমরা জানি S ইকুয়ালস টু গড়বেগ ইন্টু সময়, হ্যাঁ, এটা দিয়েই তো আমরা তো কী করছি, এটা দিয়ে আমরা বের করছি S ইকুয়ালস টু ইউটি প্লাস হাইপার স্কয়ার। হ্যাঁ, তাহলে দেখো গড়বেগ মানে কি, তাহলে গড়বেগ মানে হচ্ছে ইউ প্লাস বি বাই 2। তো এখন দেখো আমরা এখানে কি যে এটুকুই মানে এটুকুর জন্য প্রথম 60 সেকেন্ডের জন্য আমরা কি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো না, ইউ প্লাস বি বাই 2। তাহলে দেখো আমরা গড়বেগ বের করি, অতএব গড়বেগ বি বার ইকুয়ালস টু ইউ প্লাস বি বাই 2। তো ইউ হচ্ছে কত 0, অতএব 0, আর বি কত, বি 60 সেকেন্ডের জন্য হবে তোমার 60 কত, এদিকে আসলে 12 মিটার পার সেকেন্ড, তাহলে 12/2 ইকুয়ালস টু 6 মিটার পার সেকেন্ড। এখন তাহলে দেখো তাহলে তাহলে এস কী হবে, এস হবে গড়বেগ কত 6 ইন্টু সময় কত এটুকু 60 সেকেন্ডে, যেটুকু 60 সেকেন্ড, তার মানে তাহলে হবে 360 মিটার। এখন দেখো এরপরে আর 20 সেকেন্ড মানে 1 মিনিট 20 সেকেন্ড, তাহলে এই যে এইটুকুই তো 20 সেকেন্ড নাকি, 60 থেকে 80। তো এইটুকুতে দেখো কোনো কি মানে কোনো ত্বরণ কি আছে, ত্বরণ কিন্তু নেই। কারণ কি, এই দেখো যে এখানে তোমার 60 সেকেন্ডও ব্যাক ছিল 12 মিটার পার সেকেন্ড, 80 সেকেন্ড দিকেও আছে 12 মিটার পার সেকেন্ড, তার মানে কি সমবেগ হইলে কি ত্বরণ থাকে না। তাহলে সেক্ষেত্রে আমি করি সমবেগে আমরা বের করি যে সময়, দেখো এখানে লিখি যে সমবেগ হলে এস ইকুয়ালস টু বিটি। তাহলে বি কত, এখানে বি তো মানে কত, এই যেখানে 12 মিটার পার সেকেন্ড না, তাহলে হবে 12, কিন্তু টি কত, টি দেখো এই যে 80 মাইনাস 60 না, এটুকুই না, টি হচ্ছে এটুকু, তার মানে কি 80 মাইনাস 60 এত সেকেন্ড, তাহলে কত 12 ইন্টু 20 ইকুয়ালস টু গুণ করলে হয় তোমার সম্ভবত 240, হ্যাঁ 240 মিটার। তাহলে দেখো তাহলে এখন তাহলে দুইটা যোগ করলে আমি মোট দূরত্ব পেয়ে যাবো না, তাহলে এটা ধরো S1 আর এটা ধরো S2, তাহলে অতএব তাহলে কি 1 মিনিট 20 সেকেন্ডে মানে হবে তোমার মানে মানে 80 সেকেন্ডে, হ্যাঁ 80 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব S হলে তাহলে S ইকুয়ালস টু হবে S1 প্লাস S2। তাহলে S1 হচ্ছে 360 আর S2 হচ্ছে 240, তাহলে দুইটা যোগ করলে আসে তোমার 360 প্লাস 240 আসে মোট 600 মিটার। হ্যাঁ, তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। তো বুঝছো, তো এমনি করতে পারো। আবার দেখো তুমি যদি যে প্রথমটুকুর জন্য যদি বলো যে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাইপার স্কয়ার দিয়ে করবা, তাহলে দেখো কিন্তু দেখো উত্তরটা সেম আসবে। আমি দেখো তোমার দেখাচ্ছি, আমাদের অঙ্ক কিন্তু শেষ।
এটুকু আমাদের আনসার হয়ে গেছে। তোমার জাস্ট বোঝাই, দেখো যদি আমি এটুকু যদি বের করি তাহলে এখানে ত্বরণ কত, মানে জাস্ট এই যে প্রথম 60 সেকেন্ডে এইটুকুর জন্য ত্বরণ কত, তাহলে এ ইকুয়ালস টু কী পাই, বি মাইনাস ইউ বাই টি। তাহলে বি কত, বি হচ্ছে শেষ বেগ কত 12, আর আদি বেগ কত 0 মাইনাস 0 বাই টি কত, সময় হচ্ছে 60 সেকেন্ড, তাই না, এই পর্যন্ত 60 সেকেন্ড। তাহলে দেখো ত্বরণ আসে কত, ত্বরণ আসে 12/60, ত্বরণ আসে তোমার 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা কি জানি, আমরা জানি এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এট স্কোয়ার। তাহলে ইউ কত, ইউ হচ্ছে 0, সময় কত, সময় তো 60 সেকেন্ড, প্লাস হাফ ইন্টু এ কত পেলাম, তাহলে হচ্ছে 0.2, আর টি হচ্ছে 60 মানে 60 স্কোয়ার। তাহলে এইটুকু তো 0 হয়ে যায়। তাহলে 0.2 ইন্টু 60 স্কোয়ার বাক 2 আসে তোমার 360 মিটার। দেখছো, তাহলে এভাবেও আসলো 360 মিটার, আর এখানেও আসলো 360 মিটার, মানে দুইটা সেম না, দুটো তো একই, কিন্তু এভাবে একটু ছোটো হয়, হ্যাঁ এভাবে ইজি, মানে গড়বেগ ধরে করলে। যখন তোমার এরকম যখন সুষম ত্বরণ থাকবে ওইটুকুতে তুমি জাস্ট সিম্পলি গড়বেগের সাথে সময় গুণ করে দিবা, তুমি অতিক্রান্ত দূরত্ব পেয়ে যাবা, ঠিক আছে। তাহলে এইটুকুই, তাহলে আমাদের উত্তর কিন্তু এই যে এইটুকু, হ্যাঁ। তাহলে মোট 1 মিনিট 20 সেকেন্ডে গাড়িটি 600 মিটার অতিক্রম করেছে। এরপর দেখো বড় করে আমরা বলছে যে উদ্দীপকের তথ্যের ভিত্তিতে ত্বরণ সময় লেখচিত্র এঁকে এর গাণিতিক বিশ্লেষণ দাও। এখন দেখো তোমার এখানে আছে সময় আর বেগ, তোমারে বলছে যে ত্বরণ এবং সময়। এখন দেখো ত্বরণ তো আমাদের নাই, তার মানে আমাদের বিভিন্ন ক্ষেত্রে ত্বরণটা বের করা লাগবে, হ্যাঁ। ত্বরণটা বের করে আমরা দেখবো যে গ্রাফটা কীরকম হয়, এটাই আমাদের লাগবে আর কি। তো দেখো সামনে আগাই। তো দেখো আমাকে এখানে বলছে যে ত্বরণ সময়ের লেখচিত্র অঙ্কন করে যে গতির প্রকৃতি বিশ্লেষণ করো, হ্যাঁ। তাহলে দেখো সেই জন্য সুবিধার্থে আমি আবার ওই ব্যাক সময় গ্রাফটা আঁকাইলাম। তো এখানে খেয়াল করো, তাহলে আবারই দেখো যে প্রথম 60 সেকেন্ডে কি একটা ত্বরণ আছে না, মানে এইটুকু কি তোমার যে এইটুকু সুষম ত্বরণ না, হ্যাঁ। একটু ভালো করে দেখো, আমি যদি কালার করে দেই এইটুকু, এইটুকু তোমার কি সুষম ত্বরণ না। তাহলে আমি বলবো যে প্রথম 60 সেকেন্ডে, হ্যাঁ, প্রথম 60 সেকেন্ডে ত্বরণ A1 ইকুয়ালস টু বি মাইনাস ইউ বাই টি। তো শেষ বেগ কত 12, ইউ আদি বেগ কত 0, সময় কত, সময় হচ্ছে তোমার 60, হ্যাঁ, এই যে এইটুকু 60 সেকেন্ড। তাহলে আসে আগে দেখলাম 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপর দেখো এই যে এইটুকু দেখো আদি বেগ যা শেষ বেগটা, হ্যাঁ, এই যে এইটুকু আমি যদি কালার করে দিই, তাহলে এটুকু তো যে 60 থেকে 80 মানে 20 সেকেন্ড, হ্যাঁ। তাহলে কি দ্বিতীয় 20 সেকেন্ডে এট ইকুয়ালস টু কী হবে, বি মাইনাস ইউ বাই টি। তাহলে এখানে শেষ বেগ কত 12, আদি বেগ কত 12, আর সময় কত 80 মাইনাস 60, তার মানে 20। তাহলে দেখো উপরে কি 0, নিচে 20, তার মানে নিচে 20, তাহলে কি 0 আসে না, তার মানে কি সমবেগ হলে কোনো ত্বরণ থাকে না, 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপর দেখো এইটুকু ভিন্ন রং দিই, দেখো মানে কি 80 থেকে 120 মানে পরবর্তী 40 সেকেন্ড, মানে এই যে এইটুকু, হ্যাঁ। তাহলে পরবর্তী মানে দ্বিতীয় 20, তাহলে তৃতীয়, হ্যাঁ, তৃতীয় 40 সেকেন্ডে ত্বরণ A3 ইকুয়ালস টু হবে বি মাইনাস ইউ বাই টি। এখানে শেষ বেগ কত, এখানে শেষ বেগ হয়েছে দেখো এই যে 0 নাই, যে এটুকু 0 তো হয় কি 0 মাইনাস আদি বেগ কত, আদি বেগ হয়েছে এইটা, তাহলে কত 12, আর সময় কত, সময় শেষে হচ্ছে 120 মাইনাস এখানে হচ্ছে 80, তাহলে হবে তোমার 12 মানে মাইনাসের 12/40 তোমার আসে 0.3, হ্যাঁ। তাহলে এইটুকু আসে মাইনাস 0.3, এর মানে হচ্ছে এইটুকু হচ্ছে সুষম মন্দন মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন তাহলে আমাকে এই তিনটা মান গ্রাফে বসাইতে হবে, হ্যাঁ। তাহলে আমরা গ্রাফ কেমনে বানাবো, আমরা
দুটো অক্ষ টেনে নিই। এটা হচ্ছে ওয়াই অক্ষ, এরপর এটা হচ্ছে এক্স অক্ষ। তাহলে আমরা কি জানি, আমরা এক্স অক্ষে বসাই সময়, ওয়াই অক্ষে বসাই ত্বরণ, বেগ, সরণ সব। তাহলে এখানে বসাবো ত্বরণ। এখন এটুকু ধরো 0। এখন সময় কত, সময় আছে তোমার 20, 40, 60, 80, 100, 120। আর দেখো তাহলে প্রথম 60 সেকেন্ডে ত্বরণ কীভাবে দেখা হয়েছে, প্রথম 60 সেকেন্ডে ত্বরণ কত কি 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার পাইছি না। তাহলে ধরো এখানে একটা বিন্দু আছে, সেটা ধরো 0.2। হ্যাঁ, তাহলে প্রথম 60 সেকেন্ড এই পর্যন্ত। হ্যাঁ, তাহলে এইটুকু তাহলে কি 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার না, প্রথম 60 সেকেন্ড এটাই তো ত্বরণ নাকি। এরপর দেখো পরবর্তী 20 সেকেন্ডে কি তখন কি 0 না, তার মানে কি যে এটুকু তো 0 নাকি। তাহলে দেখো এই যে এটুকু পরবর্তী 20 সেকেন্ডে এইটুকু। আবার দেখো তৃতীয় মানে লাস্ট 40 সেকেন্ডে এই যে কত মাইনাস 0.3 মিটার পার সেকেন্ড স্কোয়ার না, তার মানে কি মাইনাস, তার মানে অবশ্যই নিচের দিকে আসবে। সেটা কেটে দিই, এখান ধরো যে ওয়াই প্রাইম, তার মানে কি অবশ্যই নিচ দিকে আসবে না, নিচ দিকে 0.3। ধরো এখানে বিন্দু আছে, এটা ধরো যে মাইনাস 0.3। হ্যাঁ, তাহলে এরকম হবে না, এই তো। তো এটাই হচ্ছে আমাদের ত্বরণের গ্রাফ। তো এটাই হচ্ছে আমাদের গ্রাফ। তাহলে দেখো কি, তাহলে তোমার এর পর কিছু বাংলা কথা লিখে দিবা, যে তোমাকে যেহেতু বলছে যে ত্বরণের মানে গতির প্রকৃতি বিশ্লেষণ করো, তার মানে কি শুরুর দিকে তোমার ছিল সুষম ত্বরণ, এরপর ছিল সমবেগ, এরপরে হয়েছে সুষম মন্দন। হ্যাঁ, তো এভাবেই তাহলে তুমি কিছু বাংলা কথা লিখে দিয়ে দিবা, শেষ, তুমি একদম 4-এর মধ্যে 4 পেয়ে যাবে। হ্যাঁ, তো আশা করছি এই ম্যাথটা বুঝছো। আমরা সামনে আরেকটা ম্যাথ দেখি। দেখো রাজশাহী বুটস 2023 এই প্রশ্নটা আসছিল। বলছে যে একটি গাড়ির ব্যাগ সময় লেখচিত্র দেখানো হলো। তার মানে হচ্ছে তোমার একটা গাড়ি, নিচের দিকে দিয়ে আছে সময়, উপরে দিয়ে আছে ব্যাগ। তাহলে দেখো এখানে সময় কত, সময় আছে তোমার 0 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, আর উপরে ব্যাগ কত দিয়ে আছে 0 মিটার পার সেকেন্ড এবং 30 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এখন তোমাকে বলছে যে গাড়িটির সম্পূর্ণ পথের গড় বেগ সর্বোচ্চ বেগের সমান হবে কি না। মানে হচ্ছে যে তোমার এখানে সর্বোচ্চ বেগ কত 30 না, তাহলে বলছে যে কি সম্পূর্ণ পথের গড় বেগ, মানে এই সম্পূর্ণ পথটুকু গাড়ি যে বেগে গেছে সেটার গড় বেগ করবো, মানে গড় বের করবো। তো দেখো আমি তোমার বলছিলাম যে গড় বেগ আমরা কি করি, যে গড় বেগ বি বার ইকুয়ালস টু ইউ প্লাস বি বাই 2। এটা কখন করি, এটা করি তখনই যখন থাকে সুষম ত্বরণ বা সুষম মন্দন। তাহলে দেখো আমি এইটুকুই জাস্ট এই যে এইটুকুর জন্য করতে পারবো, জাস্ট এইটুকুর জন্য করতে পারবো এবং এটুকুর জন্য করতে পারবো, কিন্তু এটুকু তো কোনো ত্বরণ নাই এটুকু। তার মানে এটাকে এখানে তোমার কি হবে, এখানে হবে তোমার মোট সরণ বাই মোট সময়। হ্যাঁ, তাহলে দেখো আমার প্রথম কাজ হচ্ছে কি, প্রথম কাজ হচ্ছে এখানে আমার মোট সরণটা বের করা। তো আশা করি বুঝছো। এটুকু আমি একটু আগে বলছিলাম যে যখন তোমার সুষম ত্বরণ থাকবে তখন আমরা এটা ইউজ করব, কিন্তু এখানে তো সুষম ত্বরণ না, এখানে এখানে তোমার সুষম ত্বরণ আছে, আবার একবার ত্বরণ নাই, আবার সুষম মন্দন, তো অনেক কিছু আছে। তো এই জন্য তাহলে এক্ষেত্রে এটা অ্যাপ্লাই হবে না। এই ক্ষেত্রে হবে, এক্ষেত্রে গড়বেগ হবে কি, এক্ষেত্রে গড়বেগ হবে মোট সরণ বাই মোট সময়। ঠিক আছে, তো এটা হবে। তো এখন দেখো আমার কাজ হচ্ছে এখানে মোট সরণ বের করা। তাহলে দেখো যে আগের অঙ্কটার মতোই এইটুকু, এইটুকু দেখো, এইটুকু কি মানে সুষম ত্বরণ না, তার মানে এইটুকু তো আমি এক কাজ করতে পারি, এইটুকু আমি যে ওই ছোটো সূত্রটা ফেলেই আমি তো একটা দূরত্ব বের করতে পারি নাকি। তাহলে আমি এখানে বাই করি যে প্রথম 10 সেকেন্ডে, হ্যাঁ মানে এই 10, তো তাহলে প্রথম 10 সেকেন্ডে সরি আমি তাহলে কী বুঝি, গড় বেগ ইন্টু সময়, তাহলে গড় বেগ কি ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি। তাহলে দেখো এখানে ইউ ইউ কত, ইউ হচ্ছে 0 প্লাস বি কত, বি বি হচ্ছে তোমার এই যে 30 বাই 2 ইন্টু সময় কত, সময় হচ্ছে 10। তাহলে দেখো কাটলে এখানে তোমার কত হয়
কাটলে তোমার হবে 5, আর গুণ করলে হয় তোমার 150। হ্যাঁ, তাহলে 150 মিটার, মানে এইটুকু হচ্ছে তোমার 150 মিটার। এরপর দেখো এই যে পরবর্তী 10 সেকেন্ড মানে এই পর্যন্ত, এখানে কি সমবেগ না? কারণ দেখো এখানে দেখো যে আদি বেগ তোমার যা, শেষ বেগ তার মানে এখানে কোনো ত্বরণ নাই। তার মানে তোমার যদি এটুকু করি তাহলে হবে দ্বিতীয় 10 সেকেন্ডে, তাহলে এসটুকু সমবেগ, তাহলে কী হয় সমাবেগে কী বলি আমরা, এস ইকুয়ালস টু বিটি। হ্যাঁ, তাহলে বিটি মানে তাহলে বি কত? বি তো আমার এখানে 30 নাই, যে 30। আর টি কত? টি হচ্ছে তোমার এই যে 10 সেকেন্ড মানে 20 মাইনাস 10, মানে এটুকু 20 মাইনাস 10, তাহলে হয় তোমার 10 ইন্টু 30 মানে 300 মিটার। এরপর দেখো তৃতীয় মানে তোমার যে তৃতীয় 10 সেকেন্ডে মানে যে এইটুকু তোমার কি সুষম মন্দন না? এইটুকু এই যেখান থেকে এইটুকু সুষম মন্দন, তাহলে এক্ষেত্রে তো আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো না কি? তাহলে যে তৃতীয় 10 সেকেন্ডে S3 ইকুয়ালস টু ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি। তাহলে দেখো এখানে ইউ কত? এখানে ইউ কত? এখানে 30 নাই, যে এখানে আদি বেগ 30 ছিল, তাহলে 30 প্লাস বি কত? শেষ বেগ কত? শেষ বেগ এখানে কত? 0 নয়, যে এই পর্যন্ত শেষ বেগ এই যে 0, তাহলে 0/2 ইন্টু টি কত? টি হচ্ছে তোমার 10 সেকেন্ড মানে 30 মাইনাস 20। তো দেখো উপরে হয় তোমার 15 আর নিচে হয় তোমার মানে বিয়োগ করলে হয় তোমার 10, তাহলে এখানে আছে 150। তাহলে মোট সরণ কত? হ্যাঁ, মোট সরণ S ইকুয়ালস টু S1 প্লাস S2 প্লাস S3, মানে তিনটা যোগ করে দিলাম। হ্যাঁ, তাহলে S1 কত? S1 হচ্ছে 150, S2 হচ্ছে 300 এবং S3 হচ্ছে 150, তিনটা যোগ করলে আসে তোমার 600 মিটার। তাহলে এটা হচ্ছে আমার মোট সরণ। এখন দেখো এখানে মোট সময় কত? এখান থেকে এই পর্যন্ত মোট সময় কত হয়েছে? 30 সেকেন্ড না? হ্যাঁ, তাহলে অতএব গড় বেগ, হ্যাঁ, তাহলে অতএব গড় বেগ তাহলে হবে মোট সরণ বাই মোট সময়। তাহলে মোট সরণ হচ্ছে কত? 600 মিটার, আর মোট সময় কত? 30 সেকেন্ড। তাহলে ভাগ করলে আসে তোমার 0 কাটা, আর আসে তোমার সম্ভবত 15 আসে না, কত ধরো 600/30 20। হ্যাঁ, তাহলে আসে 20 মিটার পার সেকেন্ড। এখন দেখো আমার এখানে বলছে যে মানে সম্পূর্ণ পথের গড় বেগ সর্বোচ্চ বেগের সমান কিনা। তো আমার এখানে সর্বোচ্চ বেগ কত? 30 না? তার মানে কি দেখো আমি গড় বেগ পেলাম 20 আর আমার সর্বোচ্চ বেগ হয়েছে 30, তাহলে কি 30টা পারো না? তো তার মানে কি যে মানে দুটি মানে সমান হবে না। ঠিক আছে, তোমরা আর একটু বাংলা কথা লিখে দিবা, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে অঙ্ক। আশা করি বুঝছো। আজকের ক্লাস এই পর্যন্তই, তো সামনে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।